আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের ক্লাস শুরু হয়েছে। এখন আপনারা দেখেন, খেয়াল করে একটু ভালোভাবে। আমরা কোরআন শরীফ শিখতে চাই, এরকম গাইডলাইন পাই না। দেখা যাচ্ছে যে সহজই, অল্প সহজ, কিন্তু আমরা সেটাকে কঠিন করে নিই। সেটাকে আমরা খুবই কঠিন করে নিই। আপনারা এদিকে একটু খেয়াল করে দেখেন ভালোভাবে, আমার দিকে নজর করে দেখেন যে আমি এইখানে কিছু কিছু লিখছি। দেখেন, যদি আপনারা শিখতে চান, যে আপনারা সবাই পরিচিত এইটা, এই যে লাল যেটাকে আমি ভর্ট করেছি, দেখেন এর সাথে সবাই পরিচিত। এটাকে আমরা বলি জবর। এটাকে কি বলি? এটাকে আমরা সবাই কম বেশি চিনি, যে জবর, জের, পেশ। এই যে এটা জের, এটা হচ্ছে পেশ। তাহলে আর এটা জবর, জের, পেশ। এই কয়টা আমরা সবাই কম বেশি চিনি। এখন এই জবরে আকার আসে, জবরে, এটা আমাদের খেয়াল রাখতে নোট করতে হবে। আমরা যারা পড়তে বসেছি, শিখতে বসেছি, সবারই নোট করতে হবে। যেমনভাবে আকার মানে জবর, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আকার মানে জবর। আর জের মানে, এই জের মানে হচ্ছে রস্যিকার। জের মানে রস্যিকার। তাহলে পেশ মানে রস্যুকার। এই যে এই তিনটা আমাদের যদি শিখি, আরবির শিকারই আমাদের 100% থেকে 80% হয়ে গেল। 80% হয়ে গেল। এত সহজে শেখা যায়, সেটা আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের গাইডলাইন পাই না। কোরআন শরীফ আমরা মনে করি খুবই কঠিন, কি না ওখানে মনে হয় কি খুবই কঠিন আছে, কিন্তু আসলে সেটা না, খুবই সহজ। এই দেখেন, এরপরে একটা জিনিস ভাবেন, এই যে আমি এখানে ভর্ট করে দিলাম, এখানে আমি উপরে লিখছি বা। একটা জিনিস আপনাদের সিম্পল দেখাই, যেমন ভাবে যদি আমি এখানে লিখি, এই যে লিখি এখানে বা জবর কি হয়? বা। তাহলে জবর কি আসে? আকার। বাতে কি আসে? বাংলা ভাষা। এটা আমি শিখাবো। এটা যদি আমার থেকে শিখতে চান, আলিফি আ আসে, বাতে বা আসে, তাতে ত আসে, সাথে কি আসে? স আসে, জিমি বর্গ জ আসে। যে আমাদের ব্যঞ্জন বর্ণের 39টি যে বর্ণ রয়েছে, তার ভিতর থেকে যেমন ভাবে সব কয়টি আছে এখানে, আমাদের সব কয়টি এখানে আছে। এমন ভাবে দেখেন যে বা জবর বা। এখন এটাকে আমি যদি বা, এই যে, তাহলে এখানে কি আসবে? ব্যয়কারে বা, ব্যয়কারে বা। ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, যে এখানে যদি আমি বা জবর বা, বা জবর বা লিখে দুইটে ব্যয়কারে বা, ব্যয়কারে বা আসে, তাই তো? এই দেখেন, ব্যয়কারে বা, ব্যয়কারে বা, তাহলে কি হয়ে যাচ্ছে? বাবা। আমরা যদি বাংলা অক্ষরগুলোই চিনি, আমরা কিন্তু আরবি অক্ষরগুলো নিয়ে পড়তে পারবো। এটা আমাদের দেখতে হবে, শিখতে হবে। এমনভাবে শিখব সহজেই, যে আপনারা আয়ত্ত করতে পারবেন, যে আপনারা মনে করবেন যে আগে হয়তো বা এমন ক্লাস পালি খুবই ভালো হতো।